সব্যসাচী সংস্পাঠে রং বেরং। আজকের ছোট গল্প বসু পরিবারের গিন্নি। লেখক শঙ্খচূড়। আশপাশের 4-5টা গ্রামের মধ্যে বসু পরিবার ছিল বনেদি পরিবার। 150 বছরের দুর্গাপুজো এখন হয়। এক কন্যা ও এক পুত্র নিয়ে বোস ও গিন্নিকর্তার পরিবার। মেয়েকে দূরে খাঞ্জা গ্রামে দত্ত পরিবারে বিবাহ দেয়, কিন্তু পুত্র ভাব ও ভালোবাসা করে পাশের গ্রামের গোস্বামী পরিবারের একমাত্র মেয়েকে বিবাহ করেন। বোসগিন্নি ভোরবেলাতে চারিদিকে গোবর ছড়া দিয়ে হাত পা ধুয়ে বারান্দার দেরাজে উঠে বসেন। আকস্মিক হাঁক পাড়েন, কই গো, এখনো ঘুম থেকে উঠলে না যে? তোমরা কি সব মরে গেলে? রে রে করতে করতে পুত্রবধূ বলে ওঠে, ছি ছি, এ কেমন তর কথা, এমন কথা তো কখনো শুনিনি। বোসগিন্নি বলে ওঠে, শোনোনি যখন শোনো। পুত্রবধূ বললে, মা, এটা আমি আপনার থেকে আশা করিনি। বাপের বাড়িতে থাকতে আমার মা ঘর দৌড় সব পরিষ্কার করে পরিচ্ছন্ন করে গোপালের সেবা দিয়ে আমাদের জন্য লুচি তরকারি চা নিয়ে আসতো। তুমি তার তো কিছুই করো না। বোসগিন্নি মুখ বাঁকিয়ে নাকের নথ দুলিয়ে কোমরটাকে আছাড় মেরে মুখ ঝামটা দিয়ে বলে, লুচি না ছাই? পান্তা ভাত আর পেঁয়াজ লঙ্কা ছাড়া কিছুই তো জোটে না। নুন আনতে পান্তা পুড়ে অবস্থা, তাতে বা জমিদারি চালের কথা। পুত্রবধূ মাথার কাপড়টা সরিয়ে শাড়ির খুঁটটাকে কোমরে জড়িয়ে বলে, আপনি কি করে জানবেন? মা তো আপনাকে কতবার নেমন্তন্ন করলো, একবারও তো গেলেন না। এই সেবারে তো দুর্গাপুজোতে আমার বাপের বাড়িতে থেকে কাপড় ও তত্ত্ব দিয়ে নিমন্ত্রণ করলো, তাতেও বাদ সাধলেন। কি অপমানটাই করলেন আপনি। বোসগিন্নি মাথায় হাত দিয়ে বললে, কি সর্বনাশ! তত্ত্ব, তারপরে আবার চারাতে ঠেটা মাকালির গামছা, সেটা আবার কাপড়। পুত্রবধূ এবার একেবারে উঠোনে নেমে পড়লো, লম্পঝম্প করতে করতে কপাল চাপড়ে বলে, হায় রে আমার পোড়া কপাল, এমন মিথ্যাবাদী দরজাল শাশুড়ি তো জীবনে দেখিনি। বোসগিন্নি বারান্দা থেকে উঠোনে নেবে তর্জনী আঙুল তুলে, শালি, মুখের কথাটা শেষ করতে না করতেই পুত্রবধূ বলে, আমি এ সংসার আর করব না। আমার বাপের বাড়িতে নিয়ে খোঁটা বাবা মাকে গালিগালাজের প্রতিকার চাই। সকালের সূর্য চারিদিকে ঝলমল করছে। বাড়ির সামনের রাস্তা দিয়ে লোকের সমাগম বাড়ছে। পথচারীরা কেউ কেউ থমকে দাঁড়িয়ে তামাশা দেখছে। বাড়ির হুলো বিড়ালটা ভয়ে তটস্থ হয়ে রান্নাঘরের চালে হকচকিয়ে বসে আছে। আর সহ্য হলো না। বসবারের কেচ্ছা তুঙ্গে বাড়ির পিতা ও পুত্র ঘুমাচ্ছিল। ঘুম গেল চটকে। দুজনেই বাইরে বেরিয়ে এসে একসঙ্গে হুঙ্কার দিয়ে বলল, তোমরা কি ছোট লোক? সকালবেলায় কোথায় একটু কৃষ্ণ নাম জপ করবে, তা নয় কিচ্ছা কেলেঙ্কারির লীলা করছো। পাশের বাড়ির কুকুরটা ঘেউ ঘেউ করে প্রতিবাদ করে বলতে চাইল, কি অসভ্য, কি অসভ্য। পুত্রবধূ দৌড়ে এসে স্বামীর গলা জড়িয়ে বলে, দেখো না মা কি উল্টো পাল্টা বদনাম করছে। বোসগিন্নিও এক লাফে ছুটে এসে কর্তার পাঞ্জাবির খুঁট ধরে বলে, আমার 14 পুরুষ উদ্ধার করে দিলে গা। পুত্রবধূ বললে, কি মিথ্যেবাদী, কি মিথ্যেবাদী। পিতা পুত্র দুজনেই একসঙ্গে ধমক দিল, থামো, তোমরা তোমাদের প্রতিদিনকার নামচা, ভালো লাগে না। অফিস বেরোবো, যাও রান্না করো। দুজনে দুদিকে চলে গেল স্নান করবে বলে। বোসগিন্নি আর বৌমা হেসেলে ঢুকলো। বাসন ঠোকাঠুকি আওয়াজ তুলে পুত্রবধূ নিচু স্বরে বললে, কই, বলবে তো কতটা চাল নেব, আজ কি রান্না হবে? বোসগিন্নি বললে, দেখো সুর নরম হয়ে গেছে। আজ শনিবার, একটা সবজি ঘ্যাট করো আর পনির কষাটা আমি করছি।
দু গ্লাস চাল আর দুটো আলু ভাতে দিয়ে দাও। কি আর করবে, ঘি আর আলু ভাতে দিয়ে ভাত খেয়ে যাবে। বোসগিন্নি নরম সুরে বললে, দেখো বাছা, এরকম করতে নেই। গুরুজনদের মুখের উপর তর্ক ভালো নয়, পড়শিরা এতে মজা লোটে। পুতুদু বললে, তুমি তো প্রথম শুরু করলে। বোসগিন্নি আর কোনো কথা না পেয়ে বললে, হ্যাঁ হ্যাঁ, নাও নাও, হয়েছে হয়েছে, ওরা আপিস যাবে। নমস্কার।